আসসালামু আলাইকুম। আমরা কৃষকরা অনেক ক্লান্ত, আজ ক্লান্ত শরীর, ক্লান্ত মন নিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা একটা আইসবল কফির জমি। একটানা 2 মাস বৃষ্টি হওয়ার কারণে এই কফিগুলা 70 দিন লাগানোর পর 70 দিন পরে ওঠার কথা, সেটা অনেকটা পিছিয়ে গিয়েছে আর ব্যয় কস্ট অনেক বেড়ে গিয়েছে। বর্তমান বাংলাদেশের সবজি কৃষক বা সবজি না, সমস্ত চাষ যারা মাঠে উৎপাদন করার জন্য বীজ রোপণ করেছে, সব সেক্টরেই লস। এই লস নিয়ে একটা কৃষক মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। একটা কৃষকের তো হিসাব থাকে না। আমি আজ কফির ব্যাপারেই বলবো, অন্যান্য চাষের উপরে অন্যান্য দিন বলবো আপনাদের। এখন বর্তমান এই সিজনে লিঞ্জা কফি চারা আমরা বীজ মাঠে রোপণ করব। এই লিঞ্জা কফির বীজ 1500 টাকা প্যাকেট। 1 বিঘে জমিতে 5 প্যাকেট বীজ পাতাতে হবে 1 বিঘে জমি লাগানোর জন্য। প্রত্যেক প্যাকেটে 1000-এর বেশি চারা লাগানো সম্ভব না। বীজ হয়তো একটু বেশি থাকবে, মার যাবে, কিছু ক্যাট হয়ে যাবে, কিছু খোলায় থেকে যাবে। 1000 লাগানো যাবে। তো 1 বিঘে জমিতে 5000 গাছ লাগানো গেলে, লাগানোর পরেও আরও 1000 যদি সুষ্ঠুভাবে বেচা যায়, তাও 1000 আর বেচা যায় না। 4000 পিস মাল বেচা যায়। তো একটা কৃষকের হাতে তো কোনো নিয়ন্ত্রণ নেই। সমস্ত নিয়ন্ত্রণ, একটা কৃষক তো মূর্খ মানুষ। এই সমস্ত নিয়ন্ত্রণ জাতি যাদেরকে উপর স্তরে বসিয়ে রেখেছে, কৃষি সেক্টরে, কৃষি বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সেখান থেকে আমাদের এই লাভ লসের হিসাবটা উঠে আসে। আমাদের দেশে কৃষি সেক্টরে যদি বীজ উৎপাদন ক্ষেত্রে একটু এগিয়ে থাকতো, 1 প্যাকেট বীজ 1500 টাকায় কেনা লাগতো না। 1 প্যাকেট বীজ আমরা আজ 200 টাকা 100 টাকায় কিনতে পাবো। কৃষকরা 1 বিঘে জমির জন্য 500 টাকা 700 টাকা খরচ করলে হয়ে যাবে। সেই জায়গা থেকে 7500 ভাড়া টাড়া দিয়ে 8000 টাকার বীজ কিনা লাগছে। আমরা আজ ওখান থেকেই ক্ষতিগ্রস্ত। আর যার জমি আছে সেও চলতে পারছে না, যার জমি নেই সেও চলতে পারছে না। মানে চক্র পাকে আমরা আজ অনেক ক্ষতিগ্রস্ত। সারের দাম অনেক বেশি। সার জমিতে লাগবে 2 বস্তা, পাওয়া যাচ্ছে না 1 বস্তা। লাইন ধরে দীর্ঘদিন চেষ্টা করে একটা কৃষক মাঠে কাজ করবে, সার নিয়ে আনবে, চলবে। কিন্তু লাইন ধরে যে সার নিতে হচ্ছে, 2 বস্তা সার দিচ্ছে। সার না আসলে একজন ডিলারই বা কী করবে? 2 বস্তা সার দিয়ে তার দিনটা শেষ হয়ে যাচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। 2 বস্তা সার যদি 3000 টাকা দাম পড়ে, তার সারা দিনের যে পরিশ্রম 500 টাকা, সেখানে আরও 500 লেগে যাচ্ছে, ভাড়া লেগে যাচ্ছে। মানে চক্রপাকে একটা কৃষক তো দাঁড়ানোর কোনো জায়গায় দেখছি না। এই জন্য বাংলাদেশে যারা বীজ উৎপাদন করার জায়গায় আছেন, বিআরডিসি বা অন্যান্য সংস্থা, এই বীজগুলো আমাদের ভালো মানের বীজ তৈরি করে কম দামে কৃষকদের দেওয়ার চিন্তাভাবনা করেন। না হলে দেশের কৃষক বাঁচবে না। 85% কৃষক খুব যন্ত্রণা বা কষ্টে আছে। একটানা 2 মাস বৃষ্টির কারণে প্রত্যেকটা ফসল মাঠে, পান, পাট, কপি, কুমড়ো সব নষ্ট হয়ে গিয়েছে। নিচু জমিগুলো ডুবে গিয়েছে, উঁচু জমিগুলো অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে অধিক মূল্যে বীজ, অধিক মূল্যে সার, এই জায়গা থেকে একটা কৃষক দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, যারা কৃষি সেক্টরের বড় বড় দপ্তরে আছেন, এই সমাজ থেকে, কৃষি পরিবার থেকেই আপনারা উঠে আজ ওই জায়গায়। আপনারা যদি এই পরিবারের মানুষগুলার দিকে চিন্তা চেতনা না করে, খেয়াল না করে, তাকিয়ে না দেখেন, তাহলে আমরা কার দিকে তাকিয়ে থাকব? অবশ্যই এদেশের মানুষকে বাঁচানোর জন্য, এদেশের কৃষককে বাঁচানোর জন্য, এদেশের কৃষক না বাঁচলে এদেশের মানুষ ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। কৃষক উৎপাদন করে দেয় সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে ছিটিয়ে যায় এই খাবার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে। যদি উৎপাদন না হয়, কেউই তো পাবে না। অবশ্যই সাশ্রয় মূল্যে যেন একটা কৃষক বীজ পায়, সার পায়, সেদিকে খেয়াল রাখবেন। আর যারা কৃষি সেক্টরে আছেন, আপনারা মাঠে এসে কৃষি জমিগুলো একটু পরিদর্শন করেন, কী কারণে হচ্ছে না, জমির কোনো উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। একটা কৃষক তো সব কিছু বুঝিয়ে উঠতে পারে না। আপনারা যারা এই সমাজের উপর বিভাগে আছেন, কৃষি সেক্টরে আছেন, ব্লক সুপারভাইজার, যারা মাঠ পর্যায়ে আছেন, তারা মাঠে এসে কৃষকদের সাথে মত বিনিময় করে
অবশ্যই আপনারা এই পরামর্শ সঠিক নির্দেশনা দেন, দিলে একটা কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, আমাদের কৃষক পরিবার বাঁচবে। আসসালামু আলাইকুম।